হাই এভরিওয়ান, দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও ইন দিস ইয়ার। তবুও আমি আপনাদের সাথে 2025-এর লাস্ট ডেটা 31 ডিসেম্বর কিভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করব। বছরের শেষটা খুব ব্যস্ততায় কেটেছে। তার একটাই কারণ ছিল, চেয়েছিলাম বছরের প্রথম দিন কোনো কাজ করব না, একটু রিল্যাক্স করে বছরটা শুরু করব। এনিওয়েজ, সকালবেলা ঘুম থেকে ওঠার পর রেডি হয়ে গিয়েছিলাম সুপার শপে। বাসার কিছু গ্রোসারিজ প্রয়োজন ছিল সেগুলোই নিতে। তারপর বাহিরে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। তারপর গিয়েছিলাম আমার মেয়ের জন্য খাবারের আইটেমসগুলো কিনতে। তাছাড়াও প্যাম্পাস, বাচ্চাদের যা যা প্রয়োজন হয়, ওয়েট টিস্যু থেকে শুরু করে সবকিছু আমি কালেক্ট করে নিচ্ছিলাম। কারণটা হচ্ছে আমি চেয়েছিলাম যাতে সবগুলো বাজার একসাথে কমপ্লিট করে ফেলতে পারি। তাছাড়াও পুরো জানুয়ারি মাস জুড়ে আমার অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্যই মূলত এগুলো সব একসাথে কাজ সেরে ফেলা। সব শেষে বাসায় আসার পর আমি এখানে দুপুরের লাঞ্চ প্রিপেয়ার করে নিচ্ছিলাম। লাঞ্চের জন্য আমি জাস্ট সিম্পল পাস্তা টুনা ফিশ দিয়ে করে নিয়েছি, সাথে টমেটো সস আর দিয়েছি সসেজ। আর আমি যখনই পাস্তা রান্না করি আমি চেষ্টা করি সসেজটা দিতে, এতে করে টেস্টটা অনেক বেশি চেঞ্জ হয় আর স্ট্রং হয়। আমার এটা অনেক পছন্দ। তবে একটা বিষয় হচ্ছে, আজকে নিজের সংসার বলেই হয়তো ভাত খাওয়ার পরিবর্তে আমি পাস্তা দিয়ে দুপুরের লাঞ্চ সারতে পেরেছি নিজের পছন্দ, নিজের নিয়মে। আর তার জন্যই হয়তো প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে নিজের মতো করে নিজের একটা সংসার। যাই হোক, আমার মেয়েকে ঘুম পাড়ানোর পর আমি চলে এসেছি কিচেনে। এখানে কিছু পেটিস বানিয়ে নিয়েছি, প্রায় 15 থেকে 16-17টার মতো হবে পেটিস। এতগুলো পেটিস বানিয়েছি কারণ আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করেছে রাতের বেলা হাঁসের মাংস আর নান রুটি করবে। আজকে বারবিকিউর কোনো প্ল্যান নেই, সো আমি ভাবলাম সবার জন্য এখানে পেটিস বানিয়ে নিয়ে যাই। দেন বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের বেলা আমার আবার খিদা লাগে, তার জন্য আমি বাসায় ডোনাটস এনে রেখেছিলাম, সেটাই খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমার মতো এটা কার কার অভ্যাস যে বাহিরে যতই দাওয়াত খেয়ে আসি না কেন বাসায় আসার পর একটা খিদা লাগবেই আর তখন কিছু না কিছু খেতে হয়। এনিওয়ে, সো আমি এখানে নতুন বছর উপলক্ষে বিরিয়ানির আয়োজন করেছিলাম ঘরেই নিজেদের জন্য। আর যখন আমি বিরিয়ানি রান্না করি অল্প কিছু পরিমাণে সাদা মাংস আমি উঠিয়ে রাখি। এটা আমি আমার আম্মু থেকে হয়তো অভ্যাসটা পেয়েছি আর আমার এটা খেতে অনেক পছন্দ। সো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর নতুন বছর সবার কেমন কাটছে আমাকে কমেন্টস করে চাইলে জানাতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন এই বছরটা খুব ভালোভাবে কাটাতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।